রহমতুল্লাহ। আজকে 2021-22 অর্থ বছরের সেতু কালভার্ট নির্মাণের শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধনে তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের লালমনিরহাট সদর 3 আসনের মাননীয় এমপি মহোদয় এবং লালমনিরহাট জেলার প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন, বিএও মহোদয় এবং এই মোগলহাট ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়। আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। তো বক্তব্য দেওয়ার সময় নেই, যেহেতু আমি খুবই ক্লান্ত, এই মুহূর্তে শুধু ঢাকা থেকে নামছি, শুনেছি আসছেন এমপি মহোদয় আসছেন, তাই এই মাত্র আসলাম। তো আমার 2-3টি কথা আর কি এমপি মহোদয় সাহেবের কাছে, যে আমরা অত্যন্ত গরিব এলাকায়, বন্যাত্ম এলাকায় বসবাস করি। প্রতি বছর এলাকায় বন্যা হয়। এই বন্যায় কালভার্ট, ব্রিজ সব ভেঙে চুরমার হয়ে যায়। তো সর্বপ্রথম আপনাদের দোয়ায় যে ব্রিজটি নির্মাণ হয়েছে আমাদের এই এলাকার, আমরা কিন্তু সবাই নদী ভাঙ্গিত এলাকা, নদী বাড়িঘর সব নদী গর্ভে চলে গেছে। এই এলাকায় যারা বসবাস করে তাদের জমাজমি সব এই পাশে, তাই আমাদের এই ব্রিজটি অত্যন্ত দরকার এবং এই ব্রিজটি হওয়াতে আমরা লাভবান হয়েছি। কৃতজ্ঞতা স্বীকার করি প্রশাসন মহোদয়দেরকে কাছে, যে আমরা আসলেই কৃতজ্ঞ আপনাদের কাছে যে ব্রিজটি হওয়াতে। আমি ধন্যবাদ জানাই আপনাদের কাছে যে ব্রিজটি সুন্দর হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, করে দেওয়ার জন্য। সাথে সাথে এই ব্রিজটাকে চলমান করার জন্য আমার এলাকার বাসী পক্ষ থেকে মেঘারাম থেকে অবদা বাজার পর্যন্ত এই রাস্তাটা অত্যন্ত দরকার, জরুরি। এই রাস্তা কিন্তু প্রতি বছরই ভেঙে যায়। এখান থেকে দক্ষিণ পাশে এই ব্রিজ পর্যন্ত এই রাস্তা এবং সেকুরিটি মেম্বারের বাড়ি থেকে অবদা পর্যন্ত এই রাস্তা অত্যন্ত জরুরি দরকার। আমি আজকের উপস্থিত মাননীয় এমপি মহোদয়ের কাছে আমার যদিও সম্পর্ক অন্যরকম, মাঝে মাঝে মনে আসে, তারপরে আজকে উনি যেহেতু এমপি মহোদয়, আমি আমার অন্তরস্থল থেকে আমার ব্যক্তিগতভাবে আমি তাকে জোর দাবি জানাচ্ছি যে আমার এলাকার উন্নয়নের জন্য এই রাস্তাটুকু, সাথে সাথে পার্শ্ববর্তী একটি মাদ্রাসা আছে এবং মসজিদ আছে, এই মাদ্রাসার কথা, মসজিদের কথা, উন্নয়নের কথা এর আগেও বলেছিলাম, উনি দিয়েছেন, আমরা স্বীকার করি। আমার মসজিদে 2 লাখ টাকা দিয়েছেন, তারপরেও স্বীকার করার পরেও আজকে আমি নতুন করে তার কাছে দাবি করছি যে আমার মসজিদের বাউন্ডারি দরকার, মাদ্রাসার বাউন্ডারি দরকার, একটি বিল্ডিং দরকার এবং এই রাস্তাটা দরকার। দয়া করে এটি যদি আপনি মনে রাখতেন, আমরা আপনার কাছে এই কাজগুলি করে দিতেন, আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকতাম। যেটা এই ব্রিজের জন্য এলাকাবাসী যতটুকু খুশি হয়েছে আপনি বলতে পারবেন না যে আমরা কিভাবে খুশি হয়েছি। আপনার আশাতে এই মানুষগুলি কাউকে বলা হয়নি, আশা মাত্র যদি আধা ঘন্টা আগে শুনতাম, আপনি এই জায়গায় দিতে পারতেন না লোকজনে। অতএব আমি আপনার কাছে সর্বশেষ অনুরোধ করব, এই বাড়ির পাশে এখান থেকে 1 কিলো হবে না, 50 কিলোমিটার হবে, 1 কিলো হবে না, আরো কম হবে। অবদা প্রতি বছর অবদা ভেঙে যায়। এই অবদার প্রতি যদি একটু খেয়াল রাখতেন, অবদাটা যদি মেরামত করতে, মজবুত করে মেরামত করে দিতেন, তাহলে আমরা এলাকাবাসী অন্তত মনের মতো একটা বাড়ি করতে পারতাম। বাড়ি করতে গিয়ে 1000 ইট কিনতে গেলে দিতে বলতে কখন যে নদী ভেঙে যায়, অবদা ভেঙে চুরমার হয়ে যায়। আপনি দয়া করে যদি সর্বশেষ যদি অবদারও ব্যবস্থা করে দিতেন, এই কয়েকটা দাবি আপনার কাছে রইল। আল্লাহর কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা স্বীকার করি, দোয়া করি আল্লাহ আপনাকে হায়াতে তাইবা দান করুক, আপনাকে এই কাজগুলি সুসম্পন্ন করার জন্য সুযোগ দান করুক। আপনি জানেন না, চেয়ারম্যান মহোদয় জানেন আপনি ভোটের ব্যাপারে আমরা কি করেছি, চেয়ারম্যান মহোদয় জানে যে আপনি ভোটের ব্যাপারে আমরা কি করেছি। আপনাকে আসতে হয় নাই, আমরা স্বেচ্ছায় এলাকাবাসী দেখে নিয়ে আপনাকে আপনার বাক্সে আপনার নাম্বারে ভোট দিয়েছি। অতএব দয়া করে এই কথাগুলি স্মরণ রেখে আমাদের এলাকার উন্নয়নের জন্য যত সাধ্য অনুযায়ী যত সম্ভব করে দিবেন, এই আমার দাবি। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।